ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিত মানসের অযোধ্যা কাণ্ড। প্রভু মনের লোকের মনের অন্দরে ঢুকে পড়েছে। মন মজিয়ে আবার লুকিয়ে পাচ্ছে। তার কারণ ওনার সঙ্গে তো কেউ যেতে পারবে না, তাই খেপে খেপে গ্রাম আসছে। এই রামচরিত পড়তে পড়তে কখনো কখনো মনে হয়েছে যে এই ঘন জঙ্গল মানে তো শুধুই ঘন জঙ্গল, মধ্যিখানে আবার এরা আসছে কোথায়, ওরা আসছে কোথায়। এই রাজস্থানে অভিযানে গিয়ে দেখলাম, সারা দিন হাঁটার পরে আমাদের উটওয়ালা এমন একটা জায়গায় নিয়ে যেত যার কাছাকাছি একটা গ্রাম আছে। সেই গ্রামে কটা ঘর না, কোনো গ্রামে চারটে ফ্যামিলি থাকে, কোনো গ্রামে তিনটে ফ্যামিলি থাকে। কঠিন জীবন, চারিদিকে কিলোমিটারের পর কিলোমিটার শুধু মরুভূমি। লোকগুলোর উট আছে। আর ঘরের ছবি আমি আজকে রামচরিত মানসে পোস্ট করার চেষ্টা করব। এত অপূর্ব সুন্দর তারা ঘর বানিয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে তাদের মেঝেতে আমরা এমনি বসে যেতাম, মেঝে মানে মাটি, বালি আর গোবর দিয়ে তৈরি, কিন্তু খুব সুন্দর। তো যখন এরকম হতো এবং সেখানেই একটু কুয়োতে জল পাওয়া যেত, নোনতা জল, তখন আমার রামচরিত মানসের কথা মনে পড়তো যে এই মরুভূমির জায়গায় যদি জঙ্গল থাকতো, তাহলে এরকম জঙ্গল, তাহলে একটা এরকম ছোট গ্রাম। আবার প্রভু জঙ্গলে ঢুকছে। ঠিক এই রকমই আমার প্রভু হেঁটেছে। তো আমরা আগে দেখেছি যে প্রভু যখনই আসছে তার আগে আগেই সব খবর হয়ে যাচ্ছে। তার কারণ সবাই তো চৈতন্য খুঁজে পাচ্ছে, তাই না? তো কোল ভিল এরা সব বিভিন্ন ফল মূল কন্দ নিয়ে এসছে। তারা বলছে যে হে নাথ, আমরা আহ তুমি যে বনাঞ্চল, যে ভূমি, যে পথ, যে পর্বতমালা স্পর্শ করেছো, তারা তোমার পদস্পর্শে ধন্য হয়েছে। ধন্য সেই অরণ্যের পশু পাখিরা, যারা তোমার দর্শন করে জন্ম লাভ, জন্ম সার্থক করেছে। আজ আমরাও এই কোল ভিল যারা এই বনাঞ্চলেই থেকে থাকি, তারা আজ সপরিবারে তোমাকে নয়ন ভরে দেখে ধন্য হই। খুব ভালো করেছো প্রভু। এই রকম জায়গায় তুমি যদি তোমার নিবাস স্থান চয়ন না করতে, তাহলে আমাদের এই জীবনটাও বৃথা যেত। আরো কত কত হাজার জীবন অপেক্ষা করতে হতো তোমার এই নরলীলা দেখবো বলে। প্রভুকে কি সবাই চিনতে পারে? প্রভু কি কাউকে চিনতে দেন? প্রভু তো ভিড় এড়িয়ে চলে, মন মজিয়ে দেন। কিন্তু তিনি যে প্রভু, এ চেনে না। শ্রী চৈতন্য দেবের সঙ্গে সবাই নেচেছে, লক্ষ লোক নেচেছে, কিন্তু তিনিও যে অবতার তা কিন্তু এই ষড় গোসাই ছাড়া আর কেউ জানে না। শ্রীরামকৃষ্ণ অবতার কটা লোক জেনেছে? হাতের একটা পুরো এও শেষ হবে না। আজ আমরা অবতার বরিষ্ঠায় হোয়াটসঅ্যাপ মেসেজ অমুক তুসুক এত হচ্ছে তার নামে,
লক্ষ লক্ষ আশ্রম হচ্ছে, সেই সময় প্রভু কাউকে চিনতে দেন। এটাই প্রভুর লীলা মাধুর্য। তাকে চিনতে গেলে প্রেমের চোখ চাই, তার কণ্ঠস্বর আর ব্রজের বাঁশি এক, সেই কর্ণ, সেই কান তৈরি করতে হবে। হুম, নয়নাভিরাম তিনি। তার যেরকম পাকা জহুরি কাঁচের মধ্যে থাকাও হীরেকে একভাবেই দেখে নিতে পারে, ঠিক ঠিক ভক্ত কিন্তু ভগবানকে চিনতে পারে। যাই হোক, এরাও সেই রকম। এবং প্রভুকে চিত্রকূটের বর্ণনা দিচ্ছে যে সমস্ত ঋতুতেই এই চিত্রকূট পর্বত কিন্তু আনন্দ দেয়। এবং এমন জায়গা করেছেন, এবং আমরাও আছি, চিন্তা করবেন না, হাতি, সিংহ, সাপ, বাঘ, হিংস্র যত জন্তু আছে তাদের থেকে নিরাপদ দূরত্বে রেখে আমরা তোমার সেবা করব। হে প্রভু, এই অঞ্চলের অরণ্য, পর্বত, গুহার সঙ্গে আমরা খুব বিশেষভাবে পরিচিত। যে যেখানে থাকে সে সেখানের সবকিছু জানে। তাই জন্য দেখবেন বড় বড় জাহাজ কোথা থেকে আসছে, জাপান থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, আন্টার্কটিকা থেকে আসছে, ও মা, এসে বজবজে একটা ছোট নৌকো তার কান ধরে নিয়ে আসে। কান ধরে মানে কি, কানে দড়ি বেঁধে। তার কারণ এই গঙ্গা মায়ের কোথায় স্যান্ডহেড, কোথায় কি, কোথায় অমুক কিছু, অত বড় বড় জাহাজের সে যত বড় নাবিকই হোক জানেন। জানে কে? না কুলু মাঝি জানে, রহিম চাচা জানে। তারা আজীবন কাল ওই রাস্তা দিয়েই লঞ্চ নৌকা নিয়ে যাচ্ছে। তাই এখানে কোলভিলরা এই অঞ্চল চেনে, তাই তারা সব কিছু দেখতে পাবে। এবারে বলছে যে আমরা প্রভু তোমাকে মৃগয়ার উদ্দেশ্যে নিয়ে যাব, আর বিভিন্ন সরোবর, জলাশয় দেখিয়ে আসব। আমরা সপরিবারে তোমার সেবক। এইটা কিন্তু অনেক জন্মের ভাগ্য বলে হয়। সত্যি সত্যি আমি এরকম পরিবার দেখেছি, যেখানে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই ভক্ত। কি কি আনন্দের উৎসব বলুন তো সেই বাড়িতে। এবং আমি দেখেছি তাক সেখানে সব সময় চিন্ময় মিশন নিয়ে কথা হচ্ছে। ইয়ে স্বামীজি ইয়ে বলা, ও স্বামীজি ও বলা, ইয়ে। এই যে কত জন্মের পুণ্য ফলে, না হলে কি হয়, সেই একই একটা ছোট্ট খাঁচায় একটা খরগোশ আর একটা সজারুকে যদি রেখে দেয়া হয়, দুজনেই দুজনকে সমীহ করে, কিন্তু এতটাই সমীহ করে এই সজারুও নড়তে পারে না যে আহা আমার কাঁটায় খরগোশের লেগে যাবে। প্রভুকে প্রার্থনা করতে করতে কিন্তু সজারু খরগোশে পরিণত হয়, বা খরগোশ সজারুতে পরিণত হলো, হোক না, তাতে অসুবিধা কি। মুখরা ভক্তও তো হয়, কিন্তু তারা ভক্ত।
आज इला अम्मा এসছে একটু আগে, आपसे मिलने के लिए आए। তার মেজাজই আলাদা। মানে একজন একজনের সঙ্গে দেখা করতে এসছে, সে যে একটু বেশ নরম সরম করে, যে মহারাজ আপনার आपके साथ मिलने के लिए आए, आपको तो ऐसे ही है, ऐसे ही है, ऐसे। সে একদম এদিক ওদিক সেদিক থেকে তীর মারতে শুরু করে দিল। তারপর আবার তার ছবি তুলতে হবে এতগুলো। তার যে পরিচারিকা এসছে, তাকে বলছে নেই, ব্রহ্মচারী জি কো ইহা সে আচ্ছা লাগতা है, ইহা সে আচ্ছা লাগতা है। মানে প্রেমও একদম সেই খটাখট 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 খটাখট। তো সুতরাং খরগোশ সজারু হলেও অসুবিধা নেই, দুজন সমগোত্রীয় হতে হবে, এইটা হচ্ছে কথা। তাতে কি হয়, ধর্মের লাভ পাওয়া যায়। একজন বৃদ্ধা ভক্ত আমার কাছে খুব দুঃখ করছিল, স্বামীজি, আমি জেদের বশে আমার সন্তানদের ইচ্ছে করে ধর্মবোধ দিন, এবং তার ফলে যে কি ক্ষতি আমি করেছি আজ বুঝতে পারি। আজ আমার মতি ফিরেছে। তারা দুরূহ কষ্ট পাচ্ছে, কিন্তু আজকে আমার বয়সের কারণে আমি তাদের কাছে ভ্যালুলেস। কিন্তু আমি বুঝতে পারছি ওদের সমস্যাটা কোথায়। কিন্তু যেহেতু সংস্কার পায়নি, তাই তারা ইনক্লাইন্ডও হতে পারছে না। এই ইনক্লাইনেশন, মনে ভক্তি হওয়া, প্রভুর কৃপা ছাড়া হয় না। জ্ঞান গুরু কৃপায় হয়ে যায়, নিজের পরিশ্রমে হয়ে যায়। ভক্তি কিন্তু তার কৃপা ছাড়া হবে না। শুনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই, মুক্তি মিলে তবু ভক্তি মিলে এই হচ্ছে আমাদের বিষয়, যে ভক্তি পাওয়া যায় না, জ্ঞান হয়তো হওয়া যায়। তো আমরা সপরিবারে তোমার সেবক, তুমি যেন আদেশ করতে কুণ্ঠাবোধ করো না। তার কারণ এটা একটা সাংঘাতিক বিষয়। এই গুরু আদেশ যে কত মধুর, যে সারা জীবন সেবা করেনি গুরু সেবা, তার কাছে বোঝাই যাবে না। সত্যি সত্যি বলছি। আমি জানি এখানে এমন সবাই আছে, যদি বলি যে একটা বিস্কুট নিয়ে এসো বা একটা, তারা আনন্দে নাচে যে স্বামীজি বলেছেন। আবার এরকমও হয় যে বাবা কি চাউন্টে লোক রে, এইটা দেখলেই বলে এইটা দাও, ওইটা দাও, সেটা দাও। আপনারা কথামৃতে পড়ে দেখবেন, ঠাকুর একে বলছেন এই শোনো, তুমি কালকে এইটা এনে তো, আমার বরফ খেতে ভালো লাগে। এবং শুধু তাই নয়, একে বলছেন দেখো ওর পরীক্ষার ফিস দিতে পারছে না, তুমি ওটা দিয়ে দিও। আপনারা দেখবেন, কথামৃত পড়বেন, এবং কে সেটাকে কিভাবে নিতে পারছে, এইটা একটা খুব বড় কথা। এই যে সেবা বোধ, আপনি জানেন আমি এরকম আগেও ছিল, আমি সেই পরিবারগুলোর নাম বলছি না। তো আমি সিদ্ধ বাড়িতে গেছি, স্বামী মাধবানন্দজি ছিলেন বা অদ্বৈতানন্দজি। তো এরকম বলছি যে আমাদের চিন্ময় মিশনের কলকাতা সেন্টারে তো গাড়ি নেই। বলে চিন্ময় মিশনে কলকাতা সেন্টারে সাধুদের আবার গাড়ি লাগে? ওখানে তো তো ভক্তরা শুধু একটা ফোন পাওয়ার জন্য বসে থাকে, যে আম্মা একটা গাড়ি লাগবে, আম্মা এইটা। এবং আমিও সেটা সত্যি সত্যিই দেখেছি, মানে বহু ক্ষেত্রে। এবং আমাদের সকালের ক্লাসে একজন আছেন,
যিনি জাহাজের ক্যাপ্টেন ছিলেন, তাকে হয়তো বলতাম যে আমাকে একটু এখানে ড্রপ করে দিতে হবে, মানে সে যে কি আনন্দ, এখনো আছেন তিনি। আমি আমি কেন বলছি যে এই যে মনের একটা ট্রান্সফরমেশন, একটা এন্টায়ার ট্রান্সফরমেশন, যেখানে আর মানুষের মধ্যে নেগেটিভিটিটুকু খুঁজে পাওয়া যায় না, সব সময় মনে হয় যে এটাতে আমি কৃপা পেলাম। যিনি বেদ বিধান, যিনি মুনির, যিনি অবাং মনস গোচরং, শুধু সাধারণ মানুষের নয়, মুনি ঋষিদেরও, সেই রামচন্দ্র ভিলদের কিন্তু বলেননি আচ্ছা ঠিক আছে বুঝেছি যাও যাও, খুব মনোযোগ সহকারে তাদের কথা শুনছিলেন, এবং এমন ভাবে শুনছিলেন যে তুলসীদাসজি বলছেন যে মনে হচ্ছিল যেন কোনো বালক তার পিতার উপদেশ শুনছে। वेद वचन मुनि मन अगम, ते प्रभु करुणाय न, वचन किरातन के सुनत, जिमि पितु बालक वैन। ভগবান রামচন্দ্র কিসের বশীভূত, ভগবান কিসে বশ হয়? ভগবান জিনিসে বশ হয় না, বস্তুতে বশ হয় না। দিলে নাচে, বশ করা যায় না। ভগবানকে একদম আঙুলে নাচানো যায়, তা একমাত্র প্রেমে। ভগবান ভক্তের দাস, ভক্তি প্রেম, এবং তাতে কোনো ছলাকলা থাকবে না, কোনো রিপোর্টিং নয়, কমপ্লেন নয়, অন্যকে ছোট করে নিজেকে বড় করা নয়, কিচ্ছু নয়, একদম স্ট্রেট অ্যাওয়ে প্রেম। এবং অন্য জাহান নামে যাক, যে কি করে, আমার থেকে কে বড় আই ডোন্ট কেয়ার, আমার থেকে কে ছোট আই ডোন্ট কেয়ার, আমার কে সমতুল্য আই ডোন্ট কেয়ার, আই অ্যাম অ্যাজ অ্যান ইউনিক পার্সন। এই নাও তোমার প্রেম। ভগবান প্রেমে বশ হয়, আমি বলছি না। রাম হি কেবল প্রেম পিয়ারা, তুলসীদাসজি বলছে। যারা সেটা বোঝে তারাই প্রভুর প্রিয় পাত্র হয়। তখন আর প্রশ্ন হয় না যে তুমি ওদের কেন ভালোবাসো এত, প্রশ্ন শেষ হয়ে যায়। ওই যে রাম হি কেবল প্রেম পিয়ারা, ভগবান প্রেমের পাগল। আমার নটবর লাল কৃষ্ণ একতাল ননি খাবে বলে গোপীদের কথায় নাচছে, তার গালে গোপীরা গোবরের টিকা দিয়ে দিচ্ছে, যতগুলো ঘুঁটে সে তুলে তুলে রাখছে। যার বাড়িতে লক্ষ গরু, যার বাবা লক্ষ হাজার গরু দান করছে, তার ছেলে সামান্য একটু ননি খাবে বলে এর ওর দুয়ারে গিয়ে নাচ দেখাচ্ছে, মোটেই না। প্রেম, প্রেম, প্রেম। ধর্মেরও সারবস্তু প্রেম, আধ্যাত্মিকতার সারবস্তু প্রেম। মনের মধ্যে যদি প্রেম না আসে, মানুষের জন্য যদি চোখের জলটুকু না পড়ে, নিজের জন্য, নিজের লোক নয়, অন্যের লোক। এবার অন্যের লোক মানে নিজের ঝি, সে তো আর অন্যের লোক নয়। কিন্তু এই যে অ্যাটাচমেন্ট, আমার বাড়িতে যে কাজ করে, আমার মেড,
এখানেও আমিত্ব থাকে কিন্তু সকলের জন্য। আমি হয়তো সবটা করতে পারছি না, কিন্তু আমার 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 বুকটা ফেটে যাচ্ছে কি, আমার চোখে জল আসছে কি অন্যের কষ্টের কথা শুনে। করার দরকার নেই, সমব্যথী কি আমি? যদি না হয় সব ধর্ম টর্ম রসাতলে। এইটা যার হয়ে গেছে সে ভগবানের প্রিয়। যার মন দয়া, প্রেম, ক্ষমা, করুণা এইসবে পূর্ণ হয়ে গেছে কানায় কানায়, ভগবান তাকে বগল দাবা করে রাখে। সে যেতে চাইলেও ভগবান তাকে ছাড়বে না। আমার নিজে দেখা কথা বলছি, বিশ্বাস করি। ভগবান রামচন্দ্র তিনিও প্রেমময় বচন সহকারে এইসব বনবাসীদের সন্তোষ দিলেন। মানুষের মন জয় করতে হলে প্রেম নিবেদন করতে। তিনি এবার ফিরে যাওয়ার কথা বললেন। তারাও মাথা নিচু করে, প্রভু কি সুন্দর, এইটুকু বলতে বলতেই চলে গেল। আমি একজন মহাত্মাকে চিনতাম। আমি সেই ঘরে বসে, এক ভদ্র মহিলা এসছেন, তার সমস্ত সন্তানাদি বা এ চলে গেছে একা, পাগলের মতো ছুটতে ছুটতে মহারাজের কাছে এসছে। মহারাজ চুপ একদম, আর কাঁদছেন। তিনি ভগবানকে গালিগালাজ করছেন, সাধু পথের গালিগালাজ করছেন, মানে মাথা ঠুকছেন। মহারাজ সান্ত্বনাও দেন, চুপ, কিরকম সিদ্ধাই দেখুন আমার নিজে চোখে, চুপ করে বসে আছে, হাত দুটো এমনি। 1-1.5 ঘন্টা পরে ভদ্রমহিলা মহারাজের চরণে প্রণাম করে বলছেন, কালকে কিছু বানিয়ে নিয়ে আসবো আপনার জন্য। সাধুর হৃদয়টা পুরো ব্লটিং পেপারের মতো হয়ে যায়। সকলের দুঃখ, যন্ত্রণা এইগুলো না, মানে কিভাবে যে তারা শুষে নিতে পারেন। তাই জন্যই তো সন্ত চরণে লাখ লাখ প্রণাম। যাই হোক, এভাবেই তিনি, ভগবান রামচন্দ্র দেবতা মুনি ঋষিদের সুখ দিতেন, বনবাস করতে থাকলেন। রঘুনাথ এসে গেছে মানে বন জঙ্গল মঙ্গলময় হয়ে গেছে। অসময়েই বৃক্ষে দেখা গেল নতুন পাতা, আর তা ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠল, লতা পাতায় ভরে উঠল চারিদিক, আনন্দে বেড়ে উঠছে, আর্টিফিশিয়ালিটি না। যেরকম গোশালায় গান চললে দেখা গেছে গরু বেশি দুধ দেয়, এই যে আনন্দ হচ্ছে। ধানের ক্ষেতে মিউজিক চালালে ধানের ফলন তাড়াতাড়ি হয়, চৈতন্যময় যে সব, রিসার্চ প্রোডাক্ট। সুতরাং তুলসীদাসজির শব্দ একটাও মিথ্যে নয়, যে তুলসীদাসজির কল্পনা না, বিজ্ঞান বিজ্ঞান। হয়তো কবিতার রঞ্জন শক্তি দিয়ে কিছুটা লিখেছেন, কিন্তু এই সমস্তটা সত্যি, সমস্তটা সত্যি।
সমস্ত গাছ যেন কল্পতরু হয়ে গেছে, প্রভু এসছে। গাছ দেখেই মনে হচ্ছে সেগুলো যেন নন্দন কানন থেকে এসছে, দেব কানন থেকে। বৃক্ষে বৃক্ষে ভ্রমর কুল গুনগুন গুনগুন করছে। বায়ু প্রবাহ স্থানকে মনোরম করে তুলছে। নীলকণ্ঠ, কোকিল, সুখ পাখি, চাতক পাখি, চখাচখি, চকর চকরি, হ্যাঁ, সবাই গান গাইতে শুরু করলে, একসঙ্গে না, আলাদা আলাদা। প্রত্যেকটা গানের একটা মাধুর্য আছে, কীর্তনের একটা মাধুর্য আছে, খেয়ালের একটা মাধুর্য আছে। আবার যারা রক, পপ এগুলো শুনতে পছন্দ করে তারাও তাতে মাধুর্য পায় তো। কিন্তু সবগুলো যদি একসঙ্গে হতে থাকে সেটা তো হবে না। যে আচ্ছা বাবা, আমার খেয়াল গাওয়া হয়ে গেছে, এবার তুমি পপ গাও। এবার সে পপ গাইলো। তো তখন কি হবে? দুটোরই মজা পাওয়া যাবে। তো ঠিক এখানেও কোকিল বা অন্যান্যরা, তারাও কি করলো যে একজন চুপ করলে আর একজন গাইছে। হুম। হাতি, সিংহ, বানর, শিয়াল, আম, কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মিন, ভৃঙ্গ, হ্যাঁ, সমস্ত পশুগণ হিংসা ভিলে একত্রে বিচরণ করতে লাগে। তার একটা গল্প পরের দিন বলবো, মনে করিয়ে দেবে।